হাই, আমি সাইফুল পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে কাগজ কেটে পুতুল তৈরি করতে হয়। আমি এই পুতুলটি তৈরি করেছি, চলুন আপনাদের শেখাই। প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে নিলাম, যার মাপ 21x15 সেন্টিমিটার। এবার এই সাদা কাগজের দুই দিকে আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এইবার পেন্সিল দাগ দেওয়ার অংশগুলিতে লাল কালার দেব। লাল কালার দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি, যেটা জামার বা পুতুলের নিচের অংশের ডিজাইন তৈরি হবে। দুই দিকের অংশেই লাল বর্ডারগুলি দেব। আমার একদিকে দেয়া চলছে, হয়ে গেছে। এবার পাশের দিকে দিচ্ছি। দেখুন, আপনারাও একটু সাবধানতার সঙ্গে দেবেন, বর্ডারগুলি যাতে দেখতে খুব সুন্দর লাগে। আমার বর্ডার দেওয়া হয়ে গেছে। এবার আমি পেপারটিকে ভাঁজ করব। পেপারটি ভাঁজ করে যে খাঁজ কাটা অংশ তৈরি করতে হবে, তার জন্য ভাঁজ করে নিতে হবে। আপনারা যে যেমন পারবেন খাঁজ কাটা অংশ সেরকমভাবে তৈরি করবেন। আমার ভাঁজ করা চলছে, এবার একটু খুলে দেখি। হ্যাঁ, এবার একদিক থেকে ভাঁজ করতে হবে, ওপর নিচে ভাঁজ করতে হবে। ওপর নিচে ভাঁজ করলে খাঁজ কাটা অংশটি খুব সুন্দর দেখতে লাগে। এই তো আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি মাঝের অংশটা আঠা দিয়ে যুক্ত করে দেব। তাই আমি একটু আঠা লাগিয়ে দেখি। হ্যাঁ, আঠা লাগাচ্ছি। এবার দুই দিকে একটু চেপে ধরলে যোগ হয়ে যাবে, ব্যাস। তারপরে একটি লাল পেপার নেব, যার মাপ 21x9 সেন্টিমিটার। এবার এই লাল পেপারটিকেও আমি ওই রকমভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেলে বা খাঁজ কাটা অংশ তৈরি করলে মাঝের অংশটি আঠা লাগিয়ে জোড়া দেব। এবার ওই যে আগের অংশটি আমি তৈরি করেছি, তার ঠিক ওপরের দিকে এই লাল অংশটি যোগ করব। আমি করছি, এরকমভাবেই যোগ করবেন। ওয়াও, বেশ সুন্দর দেখতে লাগছে। এটা যোগ করার পর আমি যে মুখমণ্ডলটি তৈরি করব, তার জন্য একটি পেপার নিয়েছি। সেই পেপারটিকে কেটে আমি মুখের অংশ তৈরি করব। একটু আপনারা ভালো করে কাটবেন, যে যেমনভাবে পারবেন। আমার চেয়েও আপনারা অনেক ভালো পারেন, তাই কেটে মুখমণ্ডল তৈরি করবেন। আর মুখের ওপরের অংশ তৈরি করতে হবে কালো একটি পেপার দিয়ে। আমি এই কালো পেপারটি নিয়েছি, চুল তৈরি হবে যা দিয়ে, তাই একটু এইরকমভাবে কেটে নেবে। তারপর ওপরে বসিয়ে দিয়ে চুলের অংশ তৈরি হবে। আর চুলের অংশ তৈরি করার পর সেখানে আমি লাল ফিতে দিয়ে দেব, যেটা চুল দুটি বাঁধা আছে এরকম মনে হবে। আর হ্যাঁ, আপনাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও তৈরি করার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার কাছে। চলুন, আমার মাথার অংশের চুলটি তৈরি করা হয়ে গেছে এবং ফিতেও দিয়ে দিয়েছি, যেটা বাঁধা আছে এরকম মনে হবে। তারপরে গলার নিচের অংশে একটি ডিজাইন তৈরি করার জন্য আমি এরকমভাবে কেটে নেব। পুতুলটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কমেন্ট করলে ভিডিও তৈরি করার উৎসাহ আরও বেড়ে যায়। তাই আপনাদের সকলকেই বলছি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্যরাও দেখতে পায়। এই ভিডিওগুলি আপনাদের বাচ্চাদের স্কুলের প্রজেক্টের কাজেও লাগবে, তাই ভিডিওটিকে আপনারা ভালো করে দেখুন এবং বাচ্চাদের তৈরি করার উৎসাহ প্রদান করুন। আমি এবার পায়ের নিচের অংশ তৈরি করছি, যেটা জুতো হিসাবে কাজ করবে এবং পায়ে মোজা আছে এরকম মনে হবে। দেখুন, লাল রঙটা আমি দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে, তাই আপনাদের পছন্দ মতো রঙ আপনারা ব্যবহার করতে পারেন। এবং মোজার উপরের অংশে আমি একটি কালো কালার দিয়ে ডিজাইনও করে দিয়েছি। এবার মুখমণ্ডলে আমি চোখের উপরের অংশে বা পাতা তৈরি করে দেব, আর চোখের নিচে একটু লাল কালারের শেড দিয়ে দেব। তাহলে পুতুলটিকে দেখতে আরও সুন্দর লাগবে। এবার আঠা দিয়ে আমি
ওই যে খাঁজ কাটা অংশটি তৈরি করেছিলাম বা যেটাকে নিচের জামার অংশ মনে হচ্ছে তার উপরে বসিয়ে দেব। এই ধরনের ভিডিও যেখানে কাগজ কেটে পুতুল তৈরি করা হয়, এই ভিডিওগুলি বা এই পুতুলটি যেটা তৈরি করছি আমি, সেগুলি আপনার বাচ্চাদের প্রজেক্টের কাজে লাগতে পারে। তাই আপনি আগে শিখুন এবং আপনার বাচ্চাকে শেখান এবং স্কুলের বিভিন্ন প্রজেক্টের বা হাতের কাজের অংশ হিসাবে এই কাজগুলি করে পাঠান, তাদের খুব সুন্দর লাগবে। এবার আমি যে মাথার নিচের অংশে যে লাল রঙের অংশটি তৈরি করেছিলাম সেটাকে বসিয়ে দেব। আমার কাগজের পুতুলটি তৈরি হয়ে গেছে। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পুতুলটি কেমন হয়েছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর পুতুলটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। আর আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক। আজ এই পর্যন্ত।